একটা বিবাহিত মেয়ের জীবনে যদি তার স্বামী ভালো হয় তাহলে সেই মেয়েটা দুনিয়াতেই জান্নাত খুঁজে পায়, আর যদি তার স্বামী খারাপ হয় তার জন্য তো দুনিয়াটাই জাহান্নাম হয়ে যায়। আলহামদুলিল্লাহ, দুনিয়াতেই এক টুকরো জান্নাত পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। সকালে তো ঘুম থেকে উঠে রুটি বানিয়ে ফেলেছি, কিন্তু অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে। প্রথমেই তো আমি আগে রুটি বানিয়ে নিয়েছি, তারপরে তো আবার চা বানিয়েছি। আজকে তো এখানে লাল চা বানিয়েছি, আজকে তো আর দুধ চা বানাই নাই। তারপরে তো দেখতেছি আজকে রোদ উঠে গেছে সকাল সকালে। এখন তো 5:30 বাজে, আর আজকে এখনই রোদ উঠে গেছে। তারপরে 6টা বাজে মাহিনকে রেডি করে দিতেছি, ও প্রাইভেটে চলে যাচ্ছে। তাই আবার আমাকে নিচে থেকে ডাক দিছে, আমাকে বলতেছে যে তুমি কি শুনতে পাচ্ছ নাকি আমি যে ডাক দিলাম। এখানে আবার সাফার জন্য খিচুড়ি রান্না করতেছিলাম। খিচুড়িটা হয়ে গেছে, খিচুড়িটা কিন্তু আমি ব্লেন্ড করি না, মনে কিন্তু হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করছি, কিন্তু না, আমি কিন্তু ডাল ঘুটনি দিয়েই ভালো করে ঘুটে নিয়েছি। এভাবে তো একটু পাতলা করে রান্না করি, কারণ সাফা ফিডারে খায়, সে তো চামচ দিয়ে খাওয়ালেই বমি করে দেয়। তারপরে তো স্কুলে গেছিলাম, স্কুল থেকে আবার চলে গেছিলাম একটু রূপায়ণে। আমি তো এখানে গেছিলাম একটা প্রোডাক্ট নেওয়ার জন্য, কিন্তু সেটা আর পেলাম না খুঁজে খুঁজে। পরে তো দেখলাম একটা ফুলের দোকান, এখানে কিন্তু ঘর সাজানোর জন্য অনেক কিছুই আছে, আর জিনিসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। আমি তো এখানে নেড়ে চেড়ে দেখতেছিলাম, এখানে কিন্তু ফুলের টবও আছে অনেক সুন্দর সুন্দর, আয়নাও আসছিল। এই তো বাসায় এসে আগে ভাত বসিয়ে দিয়েছি, ভাতেও বলক চলে আসছে। আরেক চুলায় তো আবার ডাল বসিয়ে দিয়েছি, আজকে ডাল রান্না করব। আজকে তো ঢেঁড়স দিয়ে ডাল রান্না করছিলাম, কিন্তু ঢেঁড়স গুলো তো নরম হয়নি, কেমন যেন গজ গজ করতেছে। অনেক মজা হয়েছে, কিন্তু ঢেঁড়স গুলো আর খাওয়া যায় না। এই তো এদিকে আবার আমি কই মাছ ভুনা করেছি। কই মাছ তো আমি এখানে ভেজে তারপরে ভুনা করেছি। এই মাছগুলো তো আমি বাসা থেকে নিয়ে আসছিলাম, সাথে তো আবার ভেন্ডি ভাজি করেছি। আমরা তো ভেন্ডি বলি, আবার ঢেঁড়সও বলি। তারপর তো আবার খেতে বসে গেছিলাম। এই তো ভাত রান্নাও শেষ। এদিকে সন্ধ্যাবেলা আবার আমি রান্না করব খিচুড়ি। এই কারণে তো আগে আমি কলইয়ের ছিম গুলো ধুয়ে নিয়েছি। আজকে তো কলইয়ের ছিম দিয়ে খিচুড়ি রান্না করব। আর এই সাইডে তো আবার চাল নিয়েছি, যেহেতু আমরা দুজন মানুষ, সেক্ষেত্রে তো অল্প কয়টা চাল নিলে আমাদের হয়ে যায়। এখানে তো আবার আমি বেশি করে ডাল দিয়েছিলাম, বেশি করে তেল ডাল দিলে কিন্তু খিচুড়িটা মজা হয়। তারপরে তো আবার আমি এখানে ভালো করে ধুয়ে নিতেছিলাম। আর আমাদের তো খিচুড়িটা একটু বেশি খাওয়া হয়, কারণ খিচুড়ি তো আমার মাহিনের দুজনেরই পছন্দ। এই তো এদিকে আবার সিম গুলো কষিয়ে নিতেছিলাম, সিম গুলো আগে ভালো করে কষিয়ে তারপরে তো চাল ডাল গুলো দিয়ে দিয়েছি। এখানে আবার চাল ডাল গুলো কষিয়ে নিতে হবে ভালো করে, তারপরে তো আবার পানি দিছিলাম। ওইটার ভিডিও করা হয় না। এই তো খিচুড়ি রান্না করা কিন্তু শেষ হয়ে গেছে। আগে তো ছোটবেলায় কলই দিয়ে খিচুড়ি রান্না করলে আমি কলই গুলো একটা একটা করে বেছে তারপরে খেতাম, আর এখন তো নিজেই রান্না করে তারপরে খাই। সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হলো, সবজিগুলো বেছে বেছে ফেলে দিতাম, তারপরেই খেতাম। এর বিয়ে হলে কিন্তু অনেক পরিবর্তন চলে আসে। এই তো এখানে বিকেল বেলা নাস্তা করতেছিলাম, বিকেল না, এটা সন্ধ্যায় খাচ্ছিলাম চা আর বিস্কিট। এই বিস্কিট গুলো কিন্তু আমি ছোটবেলায় অনেক পছন্দ করতাম, আমি তো শুধু এই বিস্কিট খেতে চাইতাম ছোটবেলায়। এখন এই বিস্কিট গুলো তেমন মজা লাগে না। তারপরে তো আবার রাতে মাহিনকে চুল কাটানোর জন্য চলে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।